হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। অধ্যয়ন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই শর্ট ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেন ভারতবর্ষ বা যে কোনো জায়গাতে ইন্ডাস্ট্রির প্রয়োজন, অর্থাৎ ইন্ডাস্ট্রি কোনো একটা অঞ্চলের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ঠিক কতখানি জরুরি। তার প্রথম পয়েন্ট হিসাবে আমরা যদি দেখি তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, অর্থাৎ কোনো জায়গাতে মানুষের হাতে চাকরি তুলে দেওয়ার জন্য, মানুষকে কাজে নিযুক্ত করার জন্য শিল্পোন্নয়ন একান্ত প্রয়োজনীয়। যে জায়গাতে শিল্প প্রতিস্থাপিত হয়, মূল শিল্প এবং তার সারাউন্ডিং যে অনুসারী শিল্প বা অ্যান্সিলিয়ারি ইন্ডাস্ট্রিজ থাকে তাদের উপর ভিত্তি করে বহু মানুষের কর্মসংস্থান হয়। তার ফলে সেই জায়গার একটা সামগ্রিক অর্থনৈতিক উন্নতির রূপরেখা সূচিত হয়, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 2, ইকোনমিক গ্রোথ। আমরা কোনো অঞ্চলে ইন্ডাস্ট্রি তৈরি হলে যেমন অর্থনৈতিকভাবে অঞ্চলটিকে স্বাবলম্বী হতে দেখি, তেমনি তার সাথে সামগ্রিক জীবনযাপনের মানের উন্নয়ন হয়, যেটাকে আমরা ইকোনমিক ডেভেলপমেন্ট হিসাবেও বলতে পারি। মানুষের জীবন ধারণের মান উন্নত হয়, মানুষের পক্ষে বেঁচে থাকার সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার ক্ষমতা তৈরি হয়, মানুষের ভেতরে চাহিদার জন্ম নেয়, অর্থাৎ কনজিউমারিজম। কারণ মানুষের হাতে টাকা থাকলে তবেই কিন্তু মানুষ কোনো জিনিস কেনার কথা ভাবতে পারে। অর্থনীতির ভাষায় যেটাকে আমরা বলি চাহিদা, যে বস্তুর ব্যক্তির ক্রয় ক্ষমতার দ্বারা সমর্থিত ইচ্ছাকে চাহিদা বলে। তাহলে সেই চাহিদার পরিমাণ যখন বাড়তে থাকে বাজার বৃদ্ধি পায়, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। রিডিউসিং রিজিওনাল ইমব্যালেন্সেস। এই যে রিজিওনাল ইমব্যালেন্সের কথা বলা হয়, এর অর্থ কি? কোনো জায়গাতে যদি এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হয়, কোনো জায়গাতে যদি মিনারেল থাকে ভালো, যে জায়গা থেকে মানুষ এক্সট্রাক্ট করতে পারে, তাহলে সেই সমস্ত জায়গার ক্ষেত্রে অর্থনৈতিক প্রগতির তো একটা পথ থাকলো। কিন্তু যে জায়গাতে এইসব কিছুই নেই, সেই জায়গা সমগ্র অঞ্চল থেকে ক্রমশ পিছিয়ে পড়তে পারে। তাই বলা যেতে পারে যে কোনো একটা পার্টিকুলার অঞ্চলে যদি শিল্প স্থাপন করা হয়, তাহলে ইকোনমিক্যাল একটা সাস্টেনেন্সের জন্য সেই জায়গাকে কিছুটা আপহেল্ড করা হতে পারে। যে মধ্যবর্তী স্থানে বিভিন্ন জায়গা থেকে র মেটেরিয়াল আনার পরেতে সেই জায়গায় যখন প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়, তাহলে কিন্তু সেই জায়গার অর্থনৈতিক মানচিত্রে একটা স্থান দখল করে নিতে পারে। স্বাভাবিকভাবে এটা ওই অঞ্চলের অর্থনৈতিক প্রগতির পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। নেক্সট বলা যেতে পারে এফডিআই এর প্রমোশন হয়, অর্থাৎ বাইরের থেকে, বিদেশ থেকে বিনিয়োগ আসতে পারে। ফলে বাইরের থেকে কোনো কোম্পানিতে যখন বিনিয়োগ আসে, সেই কোম্পানির ক্ষেত্রে যেমন সুবিধা হয়, তেমনি গোটা দেশের অর্থনীতির জন্য এফডিআই এর প্রমোশন বা গোটা দেশের অর্থনীতির জন্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বৃদ্ধি পাওয়া অত্যন্ত ভালো একটি নির্দেশক হিসেবে মনে করা হয়। দেন নেক্সট, প্রমোটিং এক্সপোর্ট। নিজেরা যদি দেশের মধ্যে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ঘটানো যায়, নিজেদের মধ্যে যদি উৎপাদনশীলতাকে বাড়ানো যায়, তাহলে সেই সমস্ত উৎপাদিত দ্রব্য বিদেশে রপ্তানি করা যাবে, এবং যখনই বিদেশে রপ্তানি হবে ফরেন এক্সচেঞ্জের পরিমাণ বাড়বে, অর্থাৎ বিদেশের বাজারে ভারতীয় মুদ্রার স্থিতিশীলতা বাড়ার সম্ভাবনা থাকে, এবং ভারতীয় যে উৎপাদিত দ্রব্য বিশ্ব বাজারে যখন স্থান করে নেবে, স্বাভাবিকভাবে বিশ্ব বাজারে ভারতের জিনিসপত্রের চাহিদা বাড়বে এবং সামগ্রিকভাবে বিশ্ব বাণিজ্যে ভারতের স্থান সুরক্ষিত হবে। এটা বলা যেতে পারে স্ট্রেংথ অফ এগ্রিকালচার। ভারতের মতো কৃষিভিত্তিক দেশে যদি শিল্পে উন্নত হয়, তাহলে শিল্পের থেকে প্রাপ্ত অতিরিক্ত সুযোগ সুবিধা এগ্রিকালচারাল ফিল্ডে ব্যবহার করা যেতে পারে। যে প্রফিট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে পাওয়া যাচ্ছে, সেটা এগ্রিকালচার সেক্টরে ব্যবহার করা যেতে পারে, এবং অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট হতে পারে। যেমন আমরা সিল্ক ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, আমরা কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, যেগুলো মূলত শিল্পক্ষেত্র ডিপেন্ড করছে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটির উপর। যেমন সুগার ইন্ডাস্ট্রি, সেই ধরনের শিল্পের ক্ষেত্রে এটা উন্নয়ন একটা দেখা যেতে পারে। এবং লাস্ট বাট নট লিস্ট, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, অর্থাৎ ভালো রাস্তাঘাট, ভালো বৈদ্যুতিক ব্যবস্থাপনা, ভালো যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের সাথেই হয়। ফলে কোনো একটা জায়গায় ইন্ডাস্ট্রি যদি তৈরি হয়, এতগুলি পয়েন্টকে স্যাটিসফাই করা যায়, এবং সামগ্রিকভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য এই বিষয়গুলিকে তুলে ধরে আমরা আলোচনা করতেই পারি পার্টিকুলার কোনো একটা অঞ্চলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কেন প্রয়োজন। এইরকমই ছোট ছোট টপিকের উপর বিষয় জানার জন্য তোমাদের প্রত্যেককে নজর রাখতে হবে অধ্যয়ন একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, এবং এর সাথে সাথে সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা তোমরা জয়েন করতে পারো, যার লিঙ্ক নিচে কমেন্ট সেকশনে দেওয়া আছে। ধন্যবাদ।